কার্তিক মাস পড়ে গেছে। এই কার্তিক মাসে একটি খুব সুন্দর অনুষ্ঠান হিন্দু বাঙালির গৃহে গৃহে হয়। আগেকার দিনের কৃষিভিত্তিক সভ্যতায় এই অনুষ্ঠানটি প্রায় সব গৃহেই হতো, কিন্তু এখন আধুনিক দিনকালে টিভি, ফোন প্রভৃতির প্রকোপে আস্তে আস্তে অনেক সুন্দর অনুষ্ঠান, অনেক লৌকিক অনুষ্ঠান, অনেক লোক শিল্প কমে যাচ্ছে। আজকে যে অনুষ্ঠানটির কথা আমরা বলবো সেটি লোকশিল্প তো বটেই, লোক কলাও বটে, লোক সংস্কৃতিও বটে। এই জন্য যে সেটি হলো আকাশ প্রদীপ। আর এই আকাশ প্রদীপ তৈরি করা একটা বিশেষ ক্ষমতার দরকার, ইচ্ছে করেই তৈরি করা যায় না। এখন যেরকম একটা লম্বা বাঁশের মাথায় একটা ইলেকট্রিক আলো লাগিয়ে সেটাকে উপরে তুলে দেওয়া হচ্ছে, এইটা আকাশ প্রদীপের আধুনিক রূপ। তবে হ্যাঁ, আধুনিকতা তো আসবেই। সে যাই হোক, আকাশ প্রদীপ জিনিসটা হলো আশ্বিন মাসের শেষ দিন, অর্থাৎ জল বিষুব সংক্রান্তির দিন থেকে, আর কার্তিক মাসের শেষ দিন অর্থাৎ ষড়শীতি সংক্রান্তি, ষড়শীতি সংক্রান্তি পর্যন্ত প্রতিদিন সন্ধ্যায় বাড়ির আঙিনা থেকে ঊর্ধ্ব আকাশে প্রদীপ জ্বালানোর প্রথা একটা প্রচলিত ছিল। আমাকে কলমচি কি বলছে আমি সেটা দেখি। একটা প্রচলিত ছিল প্রতিদিন। আচ্ছা, সেটা কীরকম ব্যাপার ছিল? একটা বাঁশের ছোট ছোট টুকরো, সেই ছোট ছোট টুকরোগুলো দিয়ে তৈরি করা হতো একটা ঘেরাটোপ মতো। আর সেই ঘেরাটোপটা রঙিন কাগজ, ইংরেজিতে বলতে গেলে যাকে সেলোফেন কাগজ বলা হয়, সেই সেলোফেন কাগজ, নানা রঙের কাগজ দিয়ে মোড়া হতো। তার ভেতরে আলো জ্বালিয়ে দিলে ভারী সুন্দর আলো বেরিয়ে আসতো চারদিক দিয়ে, চৌকো খাঁচা মতো তৈরি করে। তার ভেতর জ্বলন্ত প্রদীপ বসানো হতো, আর কপিকলের সাহায্যে বেঁধে, শক্ত দড়িতে বেঁধে বাঁশের উঁচু ডগায় এই প্রদীপ ঝুলিয়ে দেওয়া হতো। আর রেডি তেল দিয়ে প্রদীপ জ্বালা হতো, সাধারণত সর্ষের তেলে জ্বালা হতো না। তবে আজকালকার দিনে মোমবাতি, হ্যারিকেন, এ সমস্ত টুনি বাল্বও জ্বালানো হয়। আর এই বাঁশটিকে অন্য সময় কখনো উঁচু গাছের ডালে, আবার কখনো বাঁশটিকে উঠোনে পুঁতে রাখা হয়। বাঁশটি পুজো করে উঠোনে পুঁতে রাখা হয়। কার্তিক মাসে সূর্যদেব তুলা রাশিতে অবস্থান করেন, এটা আমরা জানি, এবং সন্ধ্যায় ভগবান বিষ্ণুকে তিল তেলের প্রদীপ দিয়ে বরণ করা ধর্মকর্মের এক অপরিহার্য অঙ্গ। ভগবান বিষ্ণু ছাড়া শ্রীকৃষ্ণকেও তিল তেলের প্রদীপ জ্বালিয়ে এদিন আরাধনা করা হয়। এছাড়া আরও বিশ্বাস যে এই আকাশ প্রদীপটা দেব কেন? এটা দেব এই জন্যে যে স্বর্গবাসী আমাদের যে পিতৃপুরুষ, পিতৃলোক, তারা এই কার্তিক মাসের গভীর অন্ধকার অমাবস্যায়, অমানিসার রাতে তারা নেমে আসেন আমাদের দেখে যাবার জন্য যে তাদের পূর্বপুরুষরা, তাদের উত্তরপুরুষরা কেমন আছেন, এবং তাদের জন্যে তাদের শান্তিবিধানে আলো দেয়া হয়, এবং এই আলো তাদের শান্তিবিধান করে, ফলে পারিবারিক শান্তি বজায় থাকে। কার্তিক মাসে মাঠে মাঠে ধান পাকতে শুরু করে। গ্রামের মানুষ আকাশ প্রদীপ দেয়, ওই আলোতে লক্ষ্মী নারায়ণ তাদের ঘরে আসেন এই বিশ্বাসে। অবশ্য একটা অন্য কারণও আছে, একটা বৈজ্ঞানিক বলছি না, মানে একটা সামাজিক কারণ বা একটা ব্যবহারিক কারণও থাকতে পারে, আছে। দেব সেনাপতি
কার্তিক গায়ের মাঠে শস্য পাহারা দেন গোটা কার্তিক মাস ধরে, তাই আকাশ প্রদীপ আলো সারা রাত জ্বালিয়ে রাখা হয়। কার্তিক মাসটা মূলত ফসলের মাস, আর মাঠের ফসলের পোকামাকড়ের উৎপাত চলতে থাকে প্রচণ্ডভাবে। পোকামাকড় ধ্বংস করে, ফলে তুলসী তলায় মেয়েদের প্রদীপ জ্বালানো, আকাশ প্রদীপ জ্বালানোর এর একটা কারণ হলো পোকামাকড়ের একটা অংশকে আকর্ষণ করে টেনে নেওয়া। ফলে তারা আগুনে ঝাঁপ দেয় এবং পুড়ে মরে, ফসল কিছু পরিমাণে অন্তত রক্ষা পায়। আগেকার দিনে ফসল তো ইনসেকটিসাইড দিয়ে সর্বনষ্ট করা হতো না। কপি সেদ্ধ করলে ডিডিটির আবছা গন্ধ বেরিয়ে আসতো না তখনকার দিনে। সমাজ বিবর্তনের ধারায় আলোর ব্যবহার মানুষের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ, এবং হিন্দুরা তাদের বিভিন্ন অনুষ্ঠানে, ধর্মীয় অনুষ্ঠানে আলো জ্বালে। আকাশ দেয়ালি, কুলকুলুতি, এ সমস্ত অনুষ্ঠানগুলোতে তারা আলো জ্বেলে পূর্বপুরুষকে সম্বর্ধনা জানায়, পূর্বপুরুষকে ডাকে। হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে আমরা হিন্দু, গর্বের সঙ্গে বলুন আমরা হিন্দু। এক শ্রেণীর মানুষ নিজেদের হিন্দু বলতে লজ্জা পায়, সেকুলারিজম ভুলে যান, বলুন আমরা হিন্দু। এই হিন্দু সম্প্রদায়ের মানুষ মৃত্যুর পর স্বর্গে বাতি দেওয়ার একটা প্রথা আছে। আর এই স্বর্গে যে বাতি দেওয়ার প্রথাটা আছে, বলে তোমার স্বর্গে বাতি দেবে, আত্মার শান্তি কামনা করে মঙ্গল বার্তা দিয়ে এই বাতি দেওয়া হয়। সবাই আলোর উপর নির্ভরশীল। বিভিন্ন হিন্দু ধর্মের মধ্যেও যে নানা সম্প্রদায় আছে, এই প্রত্যেক সম্প্রদায়ের মানুষেরা এই দিন কার্তিক আলো জেলে তাদের পূর্বপুরুষকে সম্বর্ধনা জানান, তাদের পূর্বপুরুষের প্রতি। আসলে আর কিছু না, আগেকার দিনে তো ছাপা অক্ষরে লেখা, এখন লেখা থেকেও লাভ নেই। কেউ ঠাকুরদার নাম বলতে পারবে কিনা সন্দেহ, আমাদের জেনারেশনের মানুষজন ছাড়া ঠাকুরদার নাম বলতে পারবে কিনা সন্দেহ। কিন্তু আগেকার দিনে এই সমস্ত অনুষ্ঠান উপলক্ষে পূর্বতন সপ্তম পুরুষ, পিতৃপুরুষ, মাতৃপুরুষ, উভয় পুরুষের যে নামগুলোকে করা হতো, তাদের উদ্দেশ্যে বাতি দেয়া হতো। এটা একটা নামগুলো মনে রাখা, বংশ পরম্পরায় নামগুলো দিয়ে যাওয়া। সাধারণত 7 পুরুষের নাম জানাটাই যথেষ্ট। আর দ্বিতীয়ত, কার্তিকের অমাবস্যা সব থেকে ঘোর অন্ধকার, যার জন্যে এই অমাবস্যায়, কার্তিক মাসের শুধু অমাবস্যা নয়, সারা কার্তিক মাস ধরে গভীর রাত্রে আপনি যদি ছাদে ওঠেন তাহলে তারা খসা দেখা যায়। অন্যান্য কলকাতা শহরে তারা খসা দেখা যায় না, অ্যাডভার্টাইজমেন্টের আলো সব কিছুই খসিয়ে দিয়েছে, কিছু আর দেখা যায় না। আচ্ছা, গ্রামের আকাশে তারা খসা দেখা যায়। আজ থেকে 40-50 বছর আগেও আমরা রাত্রে সন্ধ্যের দিকে লেকে বসে যখন আড্ডা মারতাম, তখন আমরা তারা খসতে দেখেছি আকাশ থেকে। সেটাও এই ঘোর অন্ধকারকে কিছুটা কাটানোর জন্য এই আকাশ প্রদীপের ব্যবস্থা। এই ক্ষেত্রে আরও একটা কথা বলে রাখি, আকাশ প্রদীপ তারাই দেওয়ার অধিকারী যারা পিতৃতর্পণ করেন। যারা তর্পণ করেন না, শুধু শুধু শখে একটা আকাশ প্রদীপ লাগিয়ে দেয়া হিন্দু ধর্মের মধ্যে নেই। সুতরাং আকাশ প্রদীপটা জ্বালানো হয় যারা তর্পণ করেন, তারা তাদের পিতৃপুরুষ। এবং পিতৃপুরুষ বারবার বলছি, এর মধ্যে কিন্তু মাতৃপুরুষও আছেন, মায়েরাও আছেন। মায়ের সপ্তম, পিতার সপ্তম, এই 7টি পুরুষ, 14টি পুরুষের উদ্দেশ্যে আকাশ প্রদীপ জ্বালানো হয়। নমস্কার।